আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে বাসায় চটপটি বানাবো। চটপটি বানানোর জন্য প্রথমেই বুট আর 4টা আলু সিদ্ধ করতে দিয়েছি, কারণ একটু ফুচকাও থাকবে, যার কারণে একটু বেশি আলু দিয়েছি। তো যে যেরকম আলু খেতে পছন্দ করে সেরকমটা দিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি একটু শুকনো মরিচের গুঁড়ি, লবণ, হলুদ আর চটপটির যে রেডিমেড মশলাটা আছে সেটা। তারপর আমি এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে দিব। চটপটিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। 5-6 মিনিট রান্না করলে চটপটি রান্না একদম রেডি। এরপরে দেখুন সালাদ আইটেম আছে পেঁয়াজ, ধনেপাতা, তারপরে শসা আর কাঁচামরিচ। তো এদিকে টকটাও কিন্তু রেডি করে ফেলেছি। টকটা কিন্তু দেখতে খুব ভালো লাগতেছিল। এটা ঝালও ছিল, মিষ্টিও ছিল। টকটার টেস্টটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। আর এদিকে ফুচকা বানানোও রেডি। এখন ফুচকার উপরে একটা ডিম দেওয়া হচ্ছে, কারণ ডিম কুচি ছাড়া যেন ফুচকাটা একদমই ইজি লাগে, কারণ ফুচকায় তো ডিম দিলেই একটা ভাব আসে অন্যরকম। তো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছিল। তো এটা আমার চটপটি আর ফুচকার ফাইনাল লুক। তো এভাবে চটপটি সবার জন্য বেড়ে নিলাম রেডি করে, আর ফুচকার থালাটাও সবার সামনে দিলাম। তো সবার সামনে এভাবে দিতে পেরে কিন্তু আমার খুব ভালো লাগতেছিল, কারণ যে কোনো জিনিস যদি গুছিয়ে করা হয় তাহলে কিন্তু সেটা নিজের মনেও তৃপ্তি এবং অন্যরা দেখলেও ভালো লাগে। তো ফাইনালি টেবিলে সবাই খাচ্ছিল আর আমি দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। দেখুন আমি ভিডিও করতে করতে এদিকে খাবার শেষ। তো যাই হোক, সবাই যে খাচ্ছিল এটা দেখেই খুব ভালো লাগলো। আর ওদিকে ইভানও আমাদের সাথে খাচ্ছে। আল্লাহ হাফেজ।